বন্ধুরা, আমি আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি, যেই জায়গাটির ইতিহাস অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে সেই জায়গাটি সম্পর্কে বলার আগে এমন একটি মানুষ সম্পর্কে বলবো, যে মানুষটি এই শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে মাধ্যমিক পার করেছিল। প্রফুল্ল দে সরকার। অনেকেই বলে বাঙালিকে গণিত শিখিয়েছে বা অঙ্ক শিখিয়েছে কেসি নাগ বা কেশবচন্দ্র নাগ, আর বাঙালিকে ইংরেজি ব্যাকরণ শিখিয়েছে যেই মানুষটি, তার নাম হচ্ছে প্রফুল্ল কুমার দে সরকার। এই প্রফুল্ল কুমার দে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী ছাত্র ছিলেন। অনেকেই হয়তো প্রফুল্ল কুমার দে সরকার সম্বন্ধে, বিশেষ করে নতুন প্রজন্মের অনেকেই হয়তো বলতে পারবে না প্রফুল্ল কুমার দে সরকার কে ছিলেন। তবে তার প্রসঙ্গে আসার আগে আমি আপনাদের জানিয়ে রাখছি, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো বাংলাদেশের একেবারেই উত্তরের একটি জেলা, নীলফামারীর শহরের প্রাণকেন্দ্রে ব্রিটিশদের হাতে নির্মিত একটি ইংলিশ স্কুল, যেটা দেশভাগের পূর্বে এই নীলফামারী জেলার একমাত্র ইংলিশ স্কুল ছিল, নীলফামারী ইংলিশ স্কুল, এবং পরবর্তীতে সেটা বলা হয় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আসলে বন্ধুরা, আমি এই ভিডিওটি করার পেছনে অনেক কথাই বলে ফেললাম। আসলে বন্ধুরা, একটা ব্যাপার হচ্ছে কি জানেন তো, আমরা কিন্তু এখন বিশেষ করে এই 2025 সালে এসে আমরা যখন কোথাও চাকরি বাকরিতে ভাইভা ইন্টারভিউ এসব দিতে যাই বা কোনো পরীক্ষা দিতে যাই, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তখন বয়োজ্যেষ্ঠরা বলে যে কী রে বাবা, তোরা কি মানে মাস্টার্স করে গ্রাজুয়েট করে এসেছিস, কিন্তু আমরা যারা সেই ব্রিটিশ বা আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর আগে আমরা যারা এন্ট্রান্স পাস করেছি বা ম্যাট্রিক পাস করেছি, বা সেই সময়ের যারা ক্লাস 9-10-এরও ছাত্র, তাদের ধারের কাছেও কিন্তু আমাদের মানে খুব একটা আমরা তাদের নলেজের কাছে কিছুই না। কারণ কি জানেন, আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর বা দেশভাগের পূর্বে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন না, এখানের মানে যারা ওই ক্লাস 7-8-এও পড়তে আসতো, তাদের এমন আধুনিক শিক্ষা দেয়া হতো যে শিক্ষাগুলো অনেক আধুনিক ছিল, এবং তারা এমন কিছু মাস্টারমশাই পেয়েছিল এবং ভালো কিছু মানে কারিকুলাম পেয়েছিল, যার কারণেই এ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ থেকে 50 বছর, 60 বছর আগে যারা বেরিয়েছে, তাদের শিক্ষা দীক্ষা, বা দেশভাগের আগেও যারা বেরিয়েছে, তারা শিক্ষা দীক্ষায় অনন্য অবদান রেখেছে। তবে হ্যাঁ, এখনও আমি যে স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে বহু কৃতী ছাত্র বা গুণী ছাত্র বের হচ্ছে। তবে দেশভাগের পূর্বে এই শিক্ষা প্রতিষ্ঠানে বহু গুণী মানুষের জন্ম, মানে তাদের মানে এই এলাকায় যারা, অত্র এলাকায় যারা যে সকল গুণী মানুষ জন্ম নিয়েছিল, তারা এই স্কুলটির ছাত্র ছিল। আসলে ব্রিটিশরা মানে দেশভাগের পূর্বে যখন এই ইংলিশ স্কুলটি তৈরি করলো, স্কুলটি তৈরি করার ক্ষেত্রে আরও ভূমিকা রেখেছিল রেবতী মোহন চৌধুরী, তমিজুদ্দিন চৌধুরী, রুস্তম সাহেব বলে এরকম বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গর অবদান ছিল আর কি। আমি যার কথাটি এখন মানে বলতে গিয়ে অন্য প্রসঙ্গে এসেছিলাম, যে এই স্কুলের ছাত্র ছিল
প্রফুল্ল কুমার দে সরকার, যাকে বলা হয় শুধু পূর্ববঙ্গ না, পশ্চিমবঙ্গ না, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর কাছে ইংরেজি ব্যাকরণটাকে একেবারেই যে মুড়ি মুড়কির মতন সহজভাবে উপস্থাপন করেছিল সেই প্রফুল্ল কুমার দে সরকার এই ইংলিশ স্কুলের ছাত্র ছিল। যদিও বা তিনি এখান থেকে এন্ট্রান্স বা মাধ্যমিক পাশ করে পরবর্তীতে তিনি রাজশাহীতে চলে যায় এবং রাজশাহী থেকে পরবর্তীতে দেশভাগের কিছু আগে এবং দেশভাগের সময় ভারতে চলে যায়। বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গের বন্ধুরা আছেন, আমার এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই বলতে পারবেন যে জলপাইগুড়িতেও কিন্তু এরকম একটি স্কুল আছে। শুধু জলপাইগুড়ি না, জলপাইগুড়ির নামটা আমি কেন বলছি, কারণ নীলফামারী হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের একটি জেলা। এটি হচ্ছে গিয়ে একেবারেই উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরে। এই জেলাটির পাশেই কিন্তু ভারতের শিলিগুড়ি জেলা। এবং ব্রিটিশরা সেই সময় দেশভাগের পূর্বে বহু আগে যেই জেলায় স্কুলগুলো করেছিল বড় বড় ডিস্ট্রিক্টে, সেটা ফরিদপুর বা ঢাকা জেলায় বা হচ্ছে গিয়ে রাজশাহীতে বা জলপাইগুড়িতে, জলপাইগুড়িও তো তখন অনেক ব্রিটিশ শাসন আমলের একটি নামকরা জেলা ছিল। তো সেই স্কুলগুলো, সেই জেলা স্কুলের পাশাপাশি এই ইংলিশ স্কুলগুলোও কিন্তু নামকরা ছিল ব্রিটিশদের হাতে গড়া এই ভবনটি। যদিও বা দেখা যাচ্ছে যে এই ভবনটি 1914 সালে নির্মিত হয়েছিল, এই ভবনটি কিন্তু প্রকৃত অর্থে 1882 সালে স্কুলটি মানে গোড়াপত্তন হয় আর কি। তো বন্ধুরা, যেই ব্যাপারটি আমি বলতে চাইছিলাম যে প্রফুল্ল কুমার দে সরকার, তার একটি বিখ্যাত বই আছে, যে বইটির নাম হচ্ছে এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, পিকে দে সরকার। এই বইটির নাম তো আপনারা সবাই শুনে থাকবেন। সেই প্রফুল্ল কুমার দে সরকারই এই স্কুলটি থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন পার করেছিল। এবং বন্ধুরা, আমি আলোচনা প্রসঙ্গে যেটা বলেই ফেলেছিলাম যে এখন আমাদের বাবা মা, গুরুজন বা ঠাকুরদা ঠাকুমারা কিন্তু যেটা বলে, আমি একটু আগে আলোচনা করেছিলাম যে আমরা সেই সময় যখন লেখাপড়া করতাম আমাদের শিক্ষার মান ছিল অন্যরকম। মানে মাধ্যমিক পাশ করেও তখন তারা, সেই মানুষগুলো এখনও ইংলিশে কথা বলে, তাদের হাতের লেখা থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞান বা চর্চা অন্যরকম। কারণটা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা সেই সময় শিক্ষকতা করতেন বা যারা শিক্ষাদান করেছেন ছাত্রদের, তারা নিবিড়ভাবে দিয়েছেন। এবং যার কারণেই আসলে এখনও আমরা এই যে বাঙালি হিসেবে আমরা নিজেদের গর্ববোধ করি, বা আমরা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঙালি বিশ্বমর্যাদায় বাংলা এবং বাংলাদেশকে বা সমগ্র মানে পৃথিবীতে বাঙালির যারা নামকরা ব্যক্তি সারা বিশ্বে ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে আছেন, সেই বিশিষ্ট বাঙালিরা, দেশভাগের পূর্বে যাদের জন্ম হয়েছিল, তারা এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা অধ্যয়ন করেছিল আর কি। তো সেই জায়গা থেকেই বন্ধুরা আমি ভাবলাম যে এরকম পুরনো একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসটুকু চেষ্টা করলাম। আর বন্ধুরা, আরেকটা যেটা বলছিলাম যে এই যে বাঙালিকে যিনি ইংলিশ শিখিয়েছিল, আমি বললাম যে পিকে দে সরকার বা প্রফুল্ল কুমার দে সরকার, তিনি মূলত কিন্তু একজন মানে স্বদেশী বাঙালি ছিলেন। চাকরি করতেন মার্টিন বার্ন কোম্পানিতে, সেটার নাম তো আপনারা জানেন, বিখ্যাত একটা কোম্পানি মার্টিন বার্ন কোম্পানি। সেখানে কিন্তু তিনি সেই মার্টিন বার্ন কোম্পানি থেকে একবার পদত্যাগ করেছিল তিনি, কারণ তিনি দেখেছিল যে ইংরেজ সাহেবরা বাঙালিদের খুব একটা মূল্যায়ন করতো না। এবং এই যে সাদা চামড়া এবং হচ্ছে গিয়ে আমাদের যে শ্যামবরণ চামড়া, এটার একটা বৈষম্য থেকে তিনি কিন্তু ইংরেজদের থেকে মানে সেই ইংরেজদের মানে মার্টিন বার্ন কোম্পানি থেকে পদত্যাগ করার পরে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে আমি সেই ইংরেজ সাহেবদের মতো করে ঠিক ইংরেজিটাকে বাংলা ভাষাভাষীর কাছে এমনভাবে পৌঁছে দিব যেন সারা বিশ্বে ওই ব্রিটিশ সাহেবদের মতো বা তাদের চেয়েও ভালোভাবে যেন বাঙালি ইংরেজি ভাষায় কথা বলতে পারে, ইংরেজি ব্যাকরণটাকে যেন রপ্ত করতে পারে।
তো বন্ধুরা আসলে এরকম দেশভাগের পূর্বে সেই পূর্ববঙ্গ হোক, পশ্চিমবঙ্গ হোক, বা আজকের বাংলাদেশ হোক, বা কলকাতা হোক, বা সেই জলপাইগুড়ি হোক, শিলিগুড়ি হোক, এমন কিছু মানুষের পদচারণা হয়েছিল দেশভাগের পূর্বে এই দুটো বাংলায়, দুটো বঙ্গে, যারা এবং যাদের শিক্ষা জীবন পার হয়েছিল এরকম শিক্ষা প্রতিষ্ঠানে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারী শহরেই অবস্থিত। খুব চমৎকার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন অসাধারণ শিক্ষা পাঠ হয় এখানে। ঠিক এখানকার চারদিকের প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে, এবং আমরা যারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভালোবাসি বা প্রত্নতত্ত্ব নিয়ে চর্চা করতে ভালোবাসি, তাদের জন্য এই জায়গাগুলো আসলেই প্রত্নতত্ত্বের পছন্দ বা প্রত্নতত্ত্বের ভালোবাসার জায়গায় একটি অনন্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে পরিগণিত হয়। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতন এখানেই।